দুপুরে বাড়ির সকলে গিয়েছিলেন গোসল করতে। ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো, উধাও স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা। তবে পালানোর আগেই স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া মালামাল। সাতক্ষীরার কলালোয়া উপজেলার দমদম সোনার বাংলা কলেজের অধ্যাপক আজাহার ইসলামের বাড়িতে ঘটে এ চুরির ঘটনা। পরিবারের সদস্যদের সন্দেহ হলে এক নারী ও তার সঙ্গে থাকা দুই কিশোরকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকার। আমি তখন পুকুরে ছিলাম, আমার দুই বাচ্চা গোসল করবে, আমি দাঁড়াইছিলাম পুকুরে, তখনই এই ঘটনাটা ঘটেছে। 12:30টার সময় দুটো ফোন নিছিল, চেন, আবার হলো রুলি, এক জোড়া কানের, আর আমার টাকা ছিল কিছু। স্থানীয়রা তাদের আটক করে কলারোয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন এবং তারা অকপটে স্বীকার করেন চুরির বিষয়টি। তবে এই বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। টাকা ফোনটা দরকার ছিল, আর গয়নার জন্য আমার এই ভিতরে ছিল, আমি সব দিয়ে দিছি। আর খালি একটা হয়েছে আমার গালের ভিতরে ছিল, তা দিয়ে দিছি আমি বের করি। ভাই পানির কলে সে রাস্তা ধারে মাহফুজের ওখান থেকে পানির কলে তো তালা ভেঙে টাকা নেব, ভেঙে এই জায়গায় এইছে, এইখানে এসে ও ভ্যানকে চলে গিয়ে এবার হাউ মাউ করে কান্নাকাটি করেছে। আমরা ছুটি গেছি, গেলে এবার ওই থানায় ওই কলরায় যেয়ে ধরা পড়ি। আমরা চাই যে আমাদের সম্পত্তির নিরাপত্তা থাক, আমাদের সন্তানদের নিরাপত্তাগুলো থাকুক, কারণ আমরা সবাই যেন অনিরাপত্তার মধ্যে ভুগছি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।